হাজার পরিশ্রমের গাছগুলো আজ কেটে ফেলতে হচ্ছে। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। দেখুন, একদম ঢলে গেছে গাছগুলো প্রচণ্ড বৃষ্টির জন্য। এই যে রাস্তা থেকে জল গড়িয়ে আসার দরুন গাছগুলো সব এই যে মারা গেছে। এই যে গাছগুলো সব মারা গেছে। এখানে যে কটা গাছ ছিল সব তুলে ফেলতে হয়েছে। ওই যে ওই গাছগুলোও ঢলে গেছে, শুধু এই গাছটাই বেঁচে আছে, এই দুটো গাছ। আশা করি কালকের মধ্যে এ দুটোও ঢলে পড়বে। হাজার পরিশ্রমের গাছগুলো আজ কেটে ফেলতে হচ্ছে বৃষ্টির জন্য। তোমার কষ্ট হচ্ছে? জল যাওয়ার জন্য মাটির বাঁধ তৈরি করছে। যাতে ওই গাছগুলো একটু বাঁচাতে পারে, সেই জন্য বাঁধ তৈরি করে দিচ্ছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি যখন তখনই নেমে যাবে। তার আগে এই যে বড়মশাই ড্রেনটা তৈরি করে দিল, যাতে জলটা বেরিয়ে যেতে পারে। মুখের কথা মুখেই থেকে গেল, বলতে বলতে বৃষ্টিটাও শুরু হয়ে গেল। এদিকে বোনকে আসতে বলেছিলাম বিকালবেলা গান শোনার জন্য। বোন সন্ধ্যাবেলায় চলে এসেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে বেরিয়েই রান্না বান্নার আর খাওয়া দাওয়ার প্যান্ডেল। এখানে প্রায় 7টা মতো উনুন জ্বলছে। গানের এই 5 দিন একভাবে এই উনুনে রান্না বান্না হয়। কাঠালিয়া ঘাটপাড়া এই মহানামযজ্ঞের অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তের আগমন হয়। দেখে বুঝতেই পারছেন প্রচুর লোকের ভিড়। আমাদের এখানে 5 দিন ব্যাপী গান হয়। সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা 12টা, কোনো কথা নেই। 5 দিনই রান্না বান্না খাওয়া দাওয়া একভাবে চলে। যত রাতই হোক না কেন, ভক্তরা যতক্ষণ থাকবে প্রসাদ বিতরণ ততক্ষণই হবে। আমি আর বোন প্রায় 1 ঘন্টা মতো এখানে সন্ধ্যা আরতির গান শুনেছি। তার সাথে এই যে বাতাসা ছেটানো, ঈশ্বরের কাছে অনেকেরই অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। কারো কিছু মনস্কামনা পূর্ণ হলে এখানে বাতাসা ছেটায়। আমাদের এই গ্রামের দলে সন্ধ্যা আরতির গান করলো। ওনাদের গান হয়ে গেল, ওনারা এখন আসর থেকে নেমে যাচ্ছে। নতুন দল এসে গেছে, ওনারাই এখন গান করবে। ভাগ্যে ছিল তাই ভোগের প্রসাদটাও পেয়ে গেলাম। রাত এখন বাজে ঘড়িতে 8টা। এবার যাব খাওয়া দাওয়ার প্যান্ডেলে। জানো তো, গানের এই 5টা দিন বড় থেকে ছোট, ছোট থেকে বয়স্ক সবাই অক্লান্ত পরিশ্রম করে। গানের আসর থেকে কিছুটা দূরেই এখানে রাস্তার দুধারেই মেলা বসে। ওই যে বিকালে প্রচন্ড বৃষ্টি হলো, প্রচন্ড কাদা হয়ে গেছে। কাদার জন্য মেলার দোকানগুলো যে একটু ঘুরে দেখবো আর ভালো লাগলো না। চলে এসেছি খাবার প্যান্ডেলে। এখানে পাশাপাশি দুটো বাড়িতে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সারাদিনে লোকের চাপ যেমনই থাক না কেন, লোকের চাপটা হয় সন্ধ্যার পর। কারণ সন্ধ্যার পরই তো সবার খাওয়ার টাইম। অনেক ভিড় ঠেলে বোন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আমরা এসেছি একটু মেলার দোকানে। এখান থেকে একটা রোল কিনে ফিরবো আমরা বাড়ি। এই রোলটা বোন কাকুর জন্য পাঠিয়ে দেবে কাকিমার হাতে। এই মেলায় কিন্তু একটা বিশেষত্ব আছে। নাম গানের এই কদিন মেলায় যা কিছু পাওয়া যাবে সবই কিন্তু ভেজ। আজকের মতো আমাদের মেলা ঘোরা গান শোনা হয়ে গেল। আজকের এই ব্লগটি সম্পূর্ণ দেখার পর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা এন্ড গুড নাইট।